আপনি আদায় করে গভীর রজনীতে চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলতেছে আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। গভীর রজনীতে কোনো বান্দা যদি ওঠে, 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া গুনাহ খাতা থেকে ক্ষমা চায়, নিজের জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন আর বলেন, কে আসো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, গফরতুল্লাহ, আমি আল্লাহ তারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আরেক জায়গায় শুনিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওই বান্দাদেরকে বলেন যারা নাকি নিজেদের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করেছে, অবিচার করেছে, তারা যেন আমার রহমত হতে নিরাশ হয়ে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে নিরাশ হয় না, বরং আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ চাইলে বান্দার সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন মহা কৃপাশীল, মহা ক্ষমাশীল, মহা দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য গভীর রজনীতে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? নাকি লতিফ সিদ্দিকীর মতো আপনারা কবেন যে আমি আল্লাহর কাছে কোনো সময় মাফ চাই না? লতিফ সিদ্দিকী আপনারা চিনেন না? কাদের সিদ্দিকীর বড় ভাই। এই পাগলা দেখলাম আপনার একবার বলতেছে, বক্তব্য দিতে যে আমি কোনো সময় আল্লাহর কাছে দোয়া চাই না, মোনাজাত করি না, এবং আমি আল্লাহর কাছে কোনো সময় ক্ষমা চাই না, কারণ আমি জীবনে অন্যায় করি নাই। সে জীবনে কোনো অন্যায় করে না, কোনো ভুল নাকি সে জীবনে করে নাই। এখন আমরা যে কমেন্টস করব, কমেন্ট করলেও তো জ্বালায়। দেখলাম গতকালকে এক মৌলবীর মাওলানার নামে 100 কোটি টাকার মামলা হয়েছে। মাওলানা সারা জীবন মিলে এতে 100 কোটি টাকা তো ভালো, কোটি টাকাই তো দেখা অস্বাভাবিক, কিন্তু 100 কোটি টাকার নামে মামলা দিয়েছে। ভাইরা আবার ক্ষমতায় থাকলে যা খুশি তাই করা যায়, কত কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তিলকে তাল বানানো যায়, হ্যাঁ, সত্যকে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে সত্য বানানো যায়। তবে ক্ষমতার আসল উৎসকে, ক্ষমতার আসল জায়গা কোথায়, সেখানে কিন্তু ধরা খাইতে হবে। এজন্য বারবার আমরা সাবধান করি, আমি আমার মসজিদেও সাবধান করি যে নেতারা, নতুন যারা নেতা হয়েছেন, শয়তান যেন আবার আপনা করে পাইয়া না বসে। আলেমদের মুখালেফাত করিয়েন না, আলেমদের বিরুদ্ধাচরণ করিয়েন না, নবীজি নিষেধ করেছেন। আলেমদের সাথে শত্রুতা পোষণ করিয়েন না। তবে আমি একথা বলবো না যে হুজুরদের ভুল হয় না, আলেমদেরও ভুল হতে পারে, হয়। মিয়া, আলেমদের শান মান বুঝো। রব্বে করিমের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সুবহানাল্লাহ বলবেন না? আগে সুবহানাল্লাহ বলেন, তারপরে তরজমা বলতেছি। নবীজি বলেন, আমার একজন আলেমের ফজিলত হলো, সম্মান হলো, মর্যাদা হলো সাধারণের উপরে তেমন আমি নবীর মর্যাদা যেমন। وفي رواية أخرى فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب। একজন আলেমের মর্যাদা হলো তেমন সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। وفي رواية أخرى فضل العالم على العابد
কাফাদলিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেন একজন আলেমের মর্যাদা তেমন পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা তারকারাজিদের মধ্যে যেমন। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদের আরবি কয়টা? চাঁদের একটা আরবি হলো কমার। কমারুন মানে হলো জেনারেল মুন, সাধারণ চাঁদকে কোরআনের ভাষায় আরবিতে কমার বলা হয়। আর আরেকটা চাঁদের আরবি হলো হেলাল। আরেকটা চাঁদের আরবি কি? হেলাল মানে হলো নতুন চাঁদ। হেলাল মানে কি? নতুন চাঁদ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। কোরআন শরীফ আছে না নাই? আরেকটা চাঁদের নাম হলো বাদরুন। বাদরুন অর্থ হলো পূর্ণিমার চাঁদ। তাহলে নবীজি একবার সাধারণ চাঁদ বললেন, একবার পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন তাদের সম্মানকে সুউচ্চে প্রতিষ্ঠিত করেছেন কে? সুতরাং যাদের সম্মান আল্লাহ দিয়েছে আমরা তাদের সম্মান দিতে কার্পণ্যতাবোধ করব না ইনশাআল্লাহ। মসজিদের ইমাম কয় টাকার বেতন পায়? এবারে যা খুশি তাই ব্যবহার করে না? করে না? আছে না নাই? মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদেরকে মানুষ বলে মনে করে না। অথচ ইমামের মর্যাদা, মুয়াজ্জিনদের মর্যাদা দিয়েছেন আল্লাহ, দিয়েছেন রাসূল। ঠিক কিনা? মিয়া মুয়াজ্জিনের সম্মান জানো, মর্যাদা জানো? আয়েশা কয় মুয়াজ্জিন সাহেব আজান লেট হলো কেন, অমুক হলো কেন, তমুক হলো কেন? আছে না নাই? হ্যাঁ, 2 টাকার হাজি সাহেব, 2 টাকার গাজী সাহেব দুনিয়ার একটু টাকাওয়ালা হইয়া আলেমদেরকে আপনার কটু কথা বলে, খারাপ কথা বলে। তোর মতো নাদান নালায়েক জানোয়ার আর জগতে আর একটা হয় না। ঠিক কিনা? আর এ কথা দায়িত্বহীন কণ্ঠে আমার বলতে দ্বিধা হয় না। বাংলাদেশের অধিকাংশ মসজিদ পরিচালনা কমিটি যারা করে, অধিকাংশ মসজিদের পরিচালনা কমিটির ভিতরে সুদখোর, নাস্তিক, মুরতাদ, বেনামাজি বেশি। ঠিক কিনা? সবাই আবার রাগ করতেছেন? সবাই কিন্তু না। এমনও আছে যে মসজিদের ক্যাশিয়ারের পদ দখল করে আছে, কিন্তু ওনারে নামাজে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পাওয়া যায় না। সেক্রেটারিয়েটের পদ দখল করে আছে। মসজিদে আসে উনি আপনার সপ্তাহে একদিন জুমাবারে আইসা একটুখানি সামনে জায়গাটা খোঁজে, জায়নামাজটারে আগে ফালাইয়া রাখে না কেন? যদি কোনোদিন মুয়াজ্জিন ভুল করে চিল্লাচিল্লি, এটা বরিশালে নাই? আছে না নাই? সুতরাং এই ধরনের বেয়াদবি করবেন না। মসজিদ পরিচালনার কমিটির সাথে আপনি আছেন, আপনি নিজেকে আল্লাহর ঘরের খাদেম মনে করবেন। আল্লাহর ঘরের কি মনে করবেন? খাদেম মনে করবেন। খাদেম। ময়লা দেখেছেন, মুয়াজ্জিনকে ডাকবেন না। ময়লা দেখেছেন, নিজে ঝাড়ু আনবেন, আপনার নাকরা যা কিছু লাগে নিজে আইনা পরিষ্কার করবেন, জাতিকে বুঝান যে মসজিদ কিভাবে পরিচালনা করতে হয়। ঠিক কিনা? আল্লাহ যেন এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি আমার মসজিদ আর মসজিদ পরিচালনা কমিটির ভিতরে আলেমদেরকে রাখবেন। কাদেরকে রাখবেন? আলেমদেরকে। বেটা মসজিদ পরিচালনা করে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সূরা ফাতিহা পড়তে গেলে মনে করেন যে আপনার ওই এটা কি বলে 7 আয়াত পড়তে গেলে 70 জায়গায় ভুল করবে। আছে না নাই? মসজিদের সভাপতি সেই হতে পারে যে ইমামের অপরিবর্তে, ইমাম না থাকলে ইমামের আপনার অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা যিনি রাখেন। ঠিক কিনা? মসজিদের সেক্রেটারি সেই হতে পারে যে ইমাম মুয়াজ্জিনদের অনুপস্থিতিতে তাদের দায়িত্বটা পালন করতে পারে। আল্লাহ যেন এগুলো বোঝার তৌফিক আমাদেরকে দান করে, বলি আমিন। এই জমিনে ইসলাম আসলে এইসব ও তাদের খাওয়া থাকবে না, এইটা তারা বুঝে বলেই ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বান্দা যারা হবে তাদের চরিত্র হবে তারা রাত কাটাবে সিজদার মাধ্যমে, রাত কাটাবে কিয়ামের মাধ্যমে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না عذاب جهنم إن عذابها كان غراما।
আর আমার বান্দাদের অন্যতম চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো, আর আমার বান্দা তো তারা যারা নাকি আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করে, আয় রব, আয় আমাদের মালিক, জাহান্নামের আযাব আপনি আমাদের থেকে লাঘব করে দেন বলি আমিন। গভীর রজনীতে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর শেখানো ভাষায় আল্লাহকে ডাকবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামগুলো কার? এই নামগুলো কার? গভীর রজনীতে উঠবেন, ডাকবেন। গভীর রজনীতে ওঠে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে দিল থেকে মালিককে ডাকবেন। আল্লামা ইকবাল বলেন, দিল